ছুটি পড়ি সমস্ত সত্যি জেনেই এবার নিজের মনের অব্যক্ত কথাগুলো ছুটিকে বলে দিল অভি। হ্যাঁ, আমরা এমনটা দেখতে পারবো পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে পরবর্তী পর্বের আপডেটগুলো আমরা দেখে আসি। জ্ঞান ফিরতেই যখন পুরনো সব স্মৃতি ফিরে পায়, ঠিক সেই মুহূর্তে সামনেই হিরণময়কে দেখে চিনে ফেলে ছুটি। আর ঠিক তখন যে বাবা তুমি এখানে এসেছো, আর এই বলে তখন নিজের বাবাকে জড়িয়ে ধরে। ছুটি যখনই হিরণময়কে আঁকড়ে ধরে, ঠিক তখনই হিরণময়ের কেন যেন মনে হতে থাকে যে এই আপন করে নেওয়াটা তার খুব বড্ড চেনা। কিন্তু এরকমটা কেন তার মনে হচ্ছে, কেন ছুটির সাথে তার এরকম একটা সম্পর্ক রয়েছে, এরকমটা মনে হচ্ছে, এ সমস্ত কোনো কিছুই বুঝতে পারে না হিরণময়। ঠিক তখনই মনে মনে বলছে কিন্তু কেন এই মেয়েটাকে দেখলে কেন আমার এত মায়া হয়, কেন মনে হয় যে ওর সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় রয়েছে, ও আমার খুব কাছের কেউ। এটা তো হওয়ার কোনো কথা ছিল না। আমার মেয়ে তো রয়েছে, তাহলে আমি কেনই এই মেয়ের প্রতি আলাদা একটা ফিলিংস অনুভব করতে পারি? এই সমস্ত কি আমি কিছুই তো বুঝতে পারছি না। ঠিক তখন বলছে বাবা তুমি কি এখনো আমায় চিনতে পারছো না? এই বলে তখন ছোটবেলার সমস্ত কিছুই মনে করে দেয়। এতে করে খুবই অবাক হয়ে যায় সকলে। এই সমস্ত তো কোনো কিছুই তার মনে থাকার কথা নয়। তাহলে এই মেয়েটা কি সত্যি তাদের পড়ি? আর এই সমস্ত ভাবতে ভাবতে ঠিক তখনই ডাক্তার সেখানে আসে এবং ডাক্তারকে দিয়েই ডিএনএ টেস্ট করানো হয়। ঝুমকি শত চেষ্টা করেও কোনোভাবেই আটকাতে পারে না। ঝুমকি তখন বলছে বাবা এই সমস্ত কি করছো তুমি? তুমি আমার বাবা, তাই তুমি ওর সাথে কেন ডিএনএ টেস্ট করাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখন বলছে এই সমস্ত কি না হয় পরে দেখা যাবে, আগে আমাদের সবার সন্দেহ দূর হওয়া উচিত। ঠিক তখনই অভি বলছে একদম ঠিক কথাই বলেছেন আঙ্কেল, এবার আমাদের সমস্ত সত্যিটা খুঁজে বের করা উচিত এবং কে আসল পরি সেটা এবার আমরা দেখে নিব। ঠিক তখন বলছে অভি, আর এই বলে তখন খুবই অবাক হয়ে যায় অভি। ঠিক তখন বলছে তার মানে তুমি কি? তখন বলছে হ্যাঁ আমি তোমার পরি, তুমি কি এখনো আমায় চিনতে পারছো না? এই সমস্ত বলার পরেই দেখা যায় যে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট নিয়ে আসে, আর এতে করে সকলে চমকে যায়। হিরণময়ের সাথেই 100% ম্যাচ হয়ে যায় ছুটির ডিএনএ টেস্ট, আর এতে করে তখন সবাই অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে ছুটিকে আবারও বাড়ি ফিরিয়ে আনে অভি, এবং বাড়ি ফিরিয়ে আনে নিজের ঘরে নিয়ে এসে তখন মনের অব্যক্ত কথাগুলো জানিয়ে দেয় যে সে আসলে ছুটি অর্থাৎ পরীকে কতটা ভালোবাসে। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই নিজের মনের অব্যক্ত কথাগুলোই যেন এবার জানিয়ে দেয় ছুটিকে? সমস্ত সত্যি জানতে পেরেই অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।